الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقد قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই অসুস্থ, যার কারণে কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে। তো যেহেতু রমাদান একেবারেই সন্নিকটে, এই জুমার পরে আরেকটা জুমা হবে শাবানের, তারপর থেকে রমাদানুল মুবারকের সেই বরকতময় মহামহিয়ান একটা মাস শুরু হয়ে যাবে। আমাদের অবস্থা তো এরকম যে আমরা এই বিষয়গুলো বুঝতে চাই না কিংবা বুঝি না। যেরকমভাবে নাবালেগ বাচ্চারা বিয়ের কথা বুঝে না, অনুরূপভাবে আমরা আল্লাহ তাআলার এই ইবাদত ওই রকমই আমরা বুঝি না। ওদের কাছে যদি বিয়ে সংক্রান্ত কোনো কথা বলা হয়, ওরা বিরক্তি ভাব মনে করে। অনুরূপভাবে আজকে আমাদের অবস্থাও সেই নাবালেগ বাচ্চার মতো হয়েছে ইসলামী শরিয়াতের ভিতরে, যে আমরা দিন এগুলো ওইভাবে বুঝতে চাই না, বুঝি না। এটাই কিন্তু বাবা আমার অবস্থা এবং অধিকাংশ মানুষেরই একই অবস্থা আজকে। কারণ হলো যে আমাদের ইমানটা ওই গায়েবের বিষয়, যে ইমানের যে বিষয়টা ছিল সেটা আমরা দিলে এখনও বসাইতে পারি নাই, যার কারণে এগুলো ওইভাবে বুঝে আসে না। তো যাই হোক, সেই মহামহিয়ান মাস আমাদের সামনে আগত। তো সে সম্পর্কে দুই একটা কথা বলে আমি আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো এক নম্বর বিষয়, যে এই যে মাসটা চলতেছে এটা হলো শাবান মাস। শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা আমার মাস। আমি গত জুমায় বলেছিলাম এটা আমার মাস। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম সাধনা করতেন। এই মাসে যে এত রোজা রাখতেন, যে রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? তখন বলে যে দেখো, এই মাসে সারা বছরের যে আমল সেটা আল্লাহ তাআলার কাছে কি করা হয়, আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সারা বছরের আমরা কি আমল করলাম এটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো আমি এজন্যই সিয়াম সাধনা করি যে আমার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় যেন পেশ করা হয় যে অবস্থায় আমি রোজা রেখেছি।
কেন? যেমন দেখেন যে আমাদের এই যে দুনিয়ার নিয়মেও কিন্তু আছে যে কি করে, ওই যে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কর্মচারীরা কাজ করে না, তো কাজ করতেছে একটা সাধারণ কর্মচারী, আর মেন অফিসের বড় অফিসার তাকে দেখার জন্য গেল সে কাজ ঠিক মতো করে কিনা। সে যখন দেখলো গিয়ে যে যেই অবস্থায় সে দেখলো সেই অবস্থায় সে তার দায়িত্ব পালনরত অবস্থায় অর্থাৎ কাজে সে ব্যস্ত আছে, তাহলে ওই বড় অফিসার যে সে খুশি হবে কি হবে না? খুশি হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে যখন আমলটা পেশ করা হয় ওই অবস্থায় যদি আপনি রোজা থাকেন, আল্লাহ তাআলার কুদরতি চোখ দিয়ে আমলনামাটাও দেখে, আপনার দিকেও তাকায়, দেখে রে আহারে আমার বান্দা তো আমার আমলেই ব্যস্ত আছে, যা ওর আমলটা ভালো বলেই গণ্য করা হয়ে গেল। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম সাধনা করতেন এই মাসে। আর একটা বিষয় হলো যে এই মাসে যেই আমল নামা দেখানো হয়, যেমন বিভিন্ন অফিস আদালতে কি করে, হয়তো সাপ্তাহিক একটা কি করে, পুরো সপ্তাহের একটা হিসাব হয় না, পুরো মাসের একটা হিসাব হয়, বাৎসরিক একটা হিসাব হয়। কয় বান্দার আমল নামা প্রত্যেক সপ্তাহে বর্ণনায় আসছে যে দুইবার পেশ করা হয়, একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার। এই দিনেও কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনা করতেন। আর বাৎসরিক যে আমল পেশ করা হয় সেটা হলো এই শাবানের মাস। তাই এই শাবান মাসটা বড় গুরুত্বপূর্ণ মাস ছিল। তো আমাদের কাছ থেকে অনেকটা দিন এই শাবান মাসের চলে গিয়েছে, আর যে কই দিনে আছে আমরা যেন এর গুরুত্ব অনুধাবন করে আমরা যেন শাবানের মর্যাদা রক্ষা করে আমি আর আপনি যেন সেই রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতে পারি। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এখানে তিনটা বিষয়, এই আয়াতে তিনটা বিষয়। এক নম্বর বিষয় রব্বে কারিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা আমি তোমাদের উপরে রমাদানুল মুবারকের সিয়ামকে কি করেছি? ফরজ করেছি। এখন দেখতে হবে যে সিয়াম এটা আল্লাহ তাআলা আমাকে আপনার ওপরে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। এইখানে আবার কয়েকটা বিষয়। এক নম্বর বিষয় রমাদানুল মুবারকের সিয়াম সাধনাটা কিভাবে ফরজ হলো। দ্বিতীয় নম্বর বিষয় যে এই যে সিয়াম যখন আসলো সিয়ামের প্রকারভেদ, যেমন সিয়াম একটা রোজা আছে ফরজ রোজা, আর একটা আছে হলো ওয়াজিব রোজা, আর একটা আছে হলো সুন্নাত বা নফল রোজা। এই যে তিন প্রকারের রোজা সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। তো প্রথম বিষয়টা হলো যে রোজা কিভাবে ফরজ হলো। এই রোজাটা আমাদের উপরে, সিয়াম সাধনাটা আমাদের উপরে 4 ধাপে ফরজ হয়েছে। কয় ধাপে ফরজ হয়েছে? 4 ধাপে আল্লাহ তাআলা আমার আপনার উপরে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। ফরজ এটা আল্লাহ তাআলার অকাট্য বিধান। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে ফরমান যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে ইসলামের মূল ভিত্তি 5টা বিষয়ের উপরে। এক নম্বর হলো যে ঈমান অর্থাৎ সাক্ষ্য দিয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, সালাত কি করা? কায়েম করা। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, কি করা? যাকাত আদায় করা। 4 নম্বর হলো হজ, আর 5 নম্বর হলো ওয়াসওমি রমাদানুল মুবারকের সিয়াম সাধনা। এই 5টার উপরে ইসলামের মূল ভিত্তি। এখন আপনি এখানে 5টা খুঁটি দিয়ে বিল্ডিং করা হয়েছে, এখন একটা খুঁটি যদি না থাকে ওই বিল্ডিং কি হবে না, হলেও যে কোনো মুহূর্তে সেটার চাপা পড়ে মানুষ ধ্বংস হওয়ার সম্ভাবনাই বেশি। অনুরূপভাবে যেই ব্যক্তি 5টা বিধানের একটা বিধান ছেড়ে দেবে, কয়
তার ইসলাম থাকে না, তার ইসলাম থাকে না। যদিও থাকে, কয় যে কোনো মুহূর্তে মানে তার ঈমানকে ধ্বংস করে সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। তাহলে মূল ভিত্তি হলো পাঁচটা, তার একটা হলো সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনা আমার আপনার উপরে আল্লাহ তাআলা 4 ধাপে কি করেছে, ফরজ করেছে। কয় ধাপে? 4 ধাপে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার আপনার উপরে কত মেহেরবান, আল্লাহ তাআলা আমার উপরে কত মেহেরবান যে আল্লাহ তাআলা 4 ধাপে ফরজ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ চাইলে এক ধাপেই ফরজ করতে পারতেন না। যেমন আল্লাহ তাআলা তো স্পষ্ট বলেই দিয়েছেন যে আমি তোমাদের উপরে কেন রোজাকে ফরজ করলাম, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা তুমি মনে করিও না আমি তোমার উপরে জুলুম করেছি। বান্দারে তুমি মনে রাখিও তোমার উপরে যেরকমভাবে আমি সিয়াম সাধনাকে ফরজ করেছি, তোমার পূর্ববর্তী যেই উম্মতগুলাকে বা পূর্ববর্তী যেই বান্দারা আমার দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গেছে, আমি তাদের উপরেও রোজাটা ফরজ করেছিলাম, তাদের উপরেও রোজাটা ফরজ করেছিলাম। তাদের উপরে রোজা কেমন ফরজ ছিল? ইতিহাসের কিতাবে, তাফসিরের কিতাবে পাওয়া যায়। আদম আলাইহিসসালামের রোজা ছিল, ইদ্রিস আলাইহিসসালামের রোজা ছিল, নূহ আলাইহিসসালামের রোজা ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের রোজা ছিল, ঈসা আলাইহিসসালামের রোজা ছিল, মুসা আলাইহিসসালামের রোজা ছিল। এদের রোজা সংক্রান্ত আলোচনা করতে গেলে আজকের আলোচনা এখানেই শেষ হবে। এদের আলোচনার মূল বিষয় আমাদের না। আল্লাহ যেটা বলে দিয়েছে আমি তাদের পূর্ববর্তীদের উপরে রোজা আমি ফরজ করেছিলাম, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কি এখানে মিথ্যা বলেছেন? তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মেহেরবানি করেছে, আল্লাহ তাআলা আমার আপনার উপরে কত মেহেরবানি করেছে। হ্যাঁ, তাই তো আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার সাথে আনন্দের চিত্তে একটা কথা বলতো, সেটা হলো আয় রাব্বে কারীম, আমি তো গুনাহ করি নাই, আমি একটা ভুল করেছি। একটা ভুলের জন্য আমাকে আমি 350 বছর এই চোখের রোনা জারি করেছি, কান্নাকাটি করেছি। কিন্তু তোমার হাবিব মুহাম্মদ এ কেমন তোমার প্রিয়, তার উম্মত যদি সারা জিন্দেগি গুনাহ করে, চোখের কোনায় পানি আসার সঙ্গে সঙ্গেই তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। মেরে বাবু, আমার আপনার উপরে সেই রাব্বে কারীম কত মেহেরবান, রব্বে কারীম কত মেহেরবান। তাই আমাকে আপনাকে এই সিয়াম সাধনা আসার আগেই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর প্রস্তুতি হলো আমি একেবারে খাঁটি তওবা করবো যে রব্বে কারীম পিছনে যেই গুনাহ করেছি আর গুনাহ করব না। তো আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমার আপনার উপরে কত মেহেরবান, 4 ধাপে আল্লাহ তাআলা সিয়াম সাধনা ফরজ করেছেন। বিসমিল্লাহ। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রথম ধাপে আল্লাহ তাআলা আমাদের উপরে সিয়ামটাকে অভ্যাস করার আমাদেরকে কি করেছে, তালকিন করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা রোজা? 3টা করে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোজা রাখা দেখিয়া সাহাবায়ে কেরামও রোজা রাখা শুরু করে দিয়েছে। এটা হলো প্রথম ধাপ, এটা হলো অভ্যাস। এটা কি করেছে? অভ্যাস করেছে। দ্বিতীয় নাম্বার ধাপ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেল, তখন দেখে ওই মদিনার ইহুদিরা তারা আশুরার 10 তারিখে, তারা মুহররমের 10 তারিখে তারা কি করে? রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরাও কি করো? রোজা রাখো। এই একটা রোজা। তৃতীয় নাম্বার ধাপে আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রব্বে কারীম প্রথমে এই যে আয়াত নাজিল করলেন
যে তোমাদের উপরে রোজা 30টাই রোজা, কয়টা রোজা? 30টা রোজাই ফরজ করা হলো। তবে এইখানে যারা সামর্থ্যবান আছো, যাদের টাকা পয়সা আছে, তারা রোজা না রাখিয়া ওই রোজার ফিদিয়া আদায় করে দিলেই রোজা আদায় হয়ে যাবে। রবে কারিম তবে পরে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তবে জানিয়া রাখিও তোমরা যদি রোজা রাখো এটাই হলো উত্তম। এই যে সিয়াম সাধনা ফরজ হলো, কিন্তু এখানে কি আছে, যাদের আর্থিক অবস্থা ভালো তারা রোজা না রেখে রোজার অনুপাতে কি মিসকিনদের খাবার খাওয়াই দিলে কিংবা তাদেরকে কোনো ফিদিয়া দিয়ে দিলে রোজা আদায় হয়ে যাবে। চতুর্থ ধাপে আল্লাহ তাআলা রোজা কি করে দিলেন? একেবারেই ফরজ করে দিলেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। শাহিদা কয় তোমাদের মধ্যে যারা কি আছে প্রাপ্তবয়স্ক, কয় তাদের উপরে আমি পরিপূর্ণই রোজাটা ফরজ করে দিলাম। এখন এইখানে মনে করিও না যাদের টাকা আছে তারা টাকা দিয়েই রোজা আদায় হবে, তা হবে না। মেরে বাপ, আমার আপনার দেখার বিষয় হলো আল্লাহ তাআলাই যে দেখেন কেমনভাবে আমাকে আপনার ওপরে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা 4টা ধাপে আপনার উপরে রোজাকে ফরজ করে দিলেন। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদারেরা আমি তোমাদের উপরে এই সিয়াম সাধনাকে কি করে দিয়েছি? ফরজ করে দিয়েছি। তাহলে যেটা 4টা ধাপে আল্লাহ তাআলা ফরজ করলেন, এখন আমাদের ভিতরে কিন্তু অনেকেই আছি আমরা সিয়াম সাধনা করি কি করি না? সামর্থ্য থাকার পরেও আমরা সিয়াম সাধনা করি না। মনে রাখিয়েন সিয়াম সাধনা এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু 2টা জিনিস থাকে, একটা দেহ থাকে, আবার কি থাকে, একটা তার আত্মা থাকে, কি থাকে, আত্মা থাকে কি থাকে না। কয় মনে রাখিও সিয়াম সাধনার ভিতরেও 2টা জিনিস আছে, একটা হলো দেহ আর একটা হলো তার আত্মা। যেরকম ভাবে দেহ যতই থাকুক যদি আত্মা না থাকে তাইলে কিন্তু এই দেহের কোনো মূল্য আছে নাই। কয় মনে রাখি এই সিয়ামের ভিতরেও 2টা জিনিস আছে, একটা হলো সিয়ামের দেহ আর একটা হলো আত্মা। কয় সিয়ামের দেহ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় সিয়ামের দেহটা হলো যে তার কি করা, এই যে পানাহার থেকে বিরত থাকা আর স্ত্রীর সাথে মিলামেশা না করা। কয় এই 2টা হলো সিয়াম সাধনার দেহ। আর এই সিয়ামের আত্মা হলো মনে রাখিও কয়েকটা বিষয়। 1 নাম্বার বিষয় হলো এই চোখ দ্বারা গুনাহ করিও না, এই জবান দ্বারা গুনাহ করিও না, এই কান দ্বারা গুনাহ করিও না, এই হাতের দ্বারা গুনাহ করিও না, এই পায়ের দ্বারা গুনাহ করিও না। ভাই এগুলা হলো সিয়াম সাধনার হলো আত্মা। তুমি যদি কি করো, এই চোখের দ্বারা গুনাহ করো, এই কানের দ্বারা গুনাহ করো, এই জবানের দ্বারা গুনাহ করো, মনে রাখিও তুমি তোমার রোজাটাকে টিপে মেরে ফেললা। যদি তোমার সন্তানকে তুমি টিপে মেরে ফেলো, ওই সন্তান কিন্তু তোমার কোনো আর উপকারে আসবে না। অনুরূপভাবে তুমি যদি এই সিয়াম সাধনা, তুমি তো স্ত্রীর কাছে গেলা না, তুমি তো হালাল খাবার তুমি গ্রহণ করলা না, রোজার তো কি হলো, দেহ তো বানাইলা, কিন্তু তুমি চোখ দ্বারা গুনাহ করলা, কান দ্বারা গুনাহ করলা, জবান দ্বারা গুনাহ করলা, হাতের দ্বারা গুনাহ করলা। মনে রাখিও তুমি কি করলা, তোমার রোজাটাকে তুমি টিপে মেরে ফেললা। এই রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে এই রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, কিন্তু সেই দিন কিন্তু এই রোজাটা ঢাল হবে না। ভাঙ্গা ডাল দিয়ে কোনো কাজ হয়? আপনার পাত্রটা ভেঙে গেছে, ওই ভাঙ্গা পাত্রে কি আর দুধ রাখা যাবে? যাবে না রে বাবা। অনুরূপভাবে যেই ব্যক্তি রোজা নামক ঢালটাকে ভেঙে ফেলেছে, ওই ভাঙ্গা ডাল তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে না, জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবে না। তাই সিয়াম আল্লাহ তাআলা আমার আপনার উপরে কিভাবে ফরজ করলো আমরা জানলাম। 2 নাম্বার রোজাটা এটা গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। আবার রোজার ভিতরে 2টা দিক আছে, একটা হলো রোজার দেহ আর একটা হলো সিয়ামের আত্মা। আমাকে এই 2টার মাধ্যমেই সিয়াম সাধনা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আমি যেহেতু আজকে খুবই অসুস্থ, যার